দ্বিতীয় সাইন বলো বা দ্বিতীয় যে বিষয়টি আমি তোমাদের মাঝে তুলবো, যার দ্বারা তুমি এটা বুঝতে পারবে যে সে মানুষটা অনুতপ্ত, সেটা হচ্ছে কি যে সে মানুষটা তোমার নামে তোমার প্রিয়জনদের কাছে প্রশংসা করবে, এবং প্রশংসার পাশাপাশি এটা বলবে যে সে সম্পর্কটাকে ভেঙেছিল বা ঝগড়া ঝামেলার কারণে দূরত্ব, আজকে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে সেই দূরত্বটা সৃষ্টি করেছে, এটা সে ইচ্ছাকৃত করেনি, কেননা পরিস্থিতি তাকে করিয়েছে। সেই মুহূর্তে তার মাথায় কী যে হয়েছিল সে নিজেও জানে না, মানে সে কিছু এক্সকিউজ দিবে, যে সমস্ত এক্সকিউজগুলো কিন্তু উপযোগী না। কিন্তু সে যে রিগ্রেট বোধ করছে, অনুতপ্ত, সেটা কিন্তু সে বিভিন্ন অজুহাতের দ্বারা তোমার আত্মীয় স্বজনদের কাছে প্রকাশ করার চেষ্টা করবে যে সেই মুহূর্তে সে যেটা করেছিল তোমাকে ছেড়ে গিয়ে বা তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলার ফলে দূরত্ব মেনটেন করাকালীন, সেটা সে ইচ্ছাকৃত করেনি। সেই মুহূর্তে সে রাগের মাথায় করেছিল, বা সেই মুহূর্তে তার মাথায় কী এমন যে হয়েছিল সে নিজেও জানে না। এভাবেই কিন্তু সে বড় একটা অজুহাত তুলে ধরবে, যার দ্বারা সে এটা প্রমাণ করার চেষ্টা করবে যে এখনও সে তোমাকে ভালোবাসে, এখনও সে তোমাকে আগের মতোই রেসপেক্ট করে। সেই মুহূর্তে তার কী যে হয়েছিল, যে কারণের জন্য সে ভুল করে বসেছিল, সেই ভুলের কারণে সে অনুতপ্ত, সে গিল্টি বোধ করছে, এগুলো কিন্তু তোমার আত্মীয় মহলে সে তুলে ধরবে। আর যদি তুমি খুবই ভাগ্যবান হয়ে থাকো তবে সে তোমাকে মেসেজেও এই সমস্ত কথাগুলো বলতে পারে বা ফোন করেও বলতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আত্মীয় স্বজনদের কাছেই বলে, কেননা ডিরেক্টলি তোমার সামনে বলতে তার দ্বিধাবোধ হবে, তার ইগো থেকে বাধা সৃষ্টি করে। আর যারা খুবই ভাগ্যবান হয় তারা এই সমস্তগুলোও পেয়ে থাকে, যে এসএমএসের থ্রুতে তার ভালোবাসার মানুষটাকে বলে থাকে। এটা হলো দ্বিতীয় সাইন। তৃতীয় সাইন হচ্ছে কি যে তোমার ভালোবাসার মানুষটার কাছে, তোমার ভালোবাসার মানুষগুলোর কাছে, তোমার আত্মীয় স্বজন বা তোমাদের মিউচুয়াল ফ্রেন্ডের কাছে তোমার নামে প্রশংসার পাশাপাশি দুর্নামও করবে। অনেকে দুর্নাম করে, কেননা আমি বহুজনের সঙ্গে কথা বলেছি এবং তাদের সঙ্গে কথা বলাকালীন বহু অভিজ্ঞতার আলোয় নিজেকে আলোকিত করে তার দ্বারা যে অনুভব আমি করেছি সে অনুভবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কিছু ক্ষেত্রে তোমার প্রিয়জনদের কাছে সে কিন্তু তোমার নামে দুর্নাম করবে। এবার এই দুর্নামটা শুনে তুমি কিন্তু রেগে যাবে, যে বলবে হ্যাঁ আমি ওর এই কারণের জন্য ওকে ছেড়ে চলে এসেছি, ও এই বিষয়ে খুবই খারাপ ছিল, অনেক চেঞ্জ করতে বলেছে এই ব্যবহারগুলো, তারপরে ও চেঞ্জ করেনি, সেই জন্য আমি ওকে ছেড়ে চলে এসেছিলাম। এই কথাগুলো তোমার সেই আত্মীয় স্বজন বা কলিগ বা তোমার মিউচুয়াল ফ্রেন্ডের কেউ তোমার কান অব্দি তুলবে, দেন তোমার কিন্তু খারাপ লাগবে, তুমি কিন্তু রেগে যাবে, বিরক্ত হবে, ডিরেক্টলি তাকে ফোন করবে বা এসএমএস করবে, এবং সে কিন্তু সেটাই চাইছে যে তুমি তাকে এসএমএস করো, ফোন করো, তোমাদের মধ্যে একটা ঝগড়া হোক। কিন্তু এই ঝগড়াকে কেন্দ্র করে তোমাদের মধ্যে আবার কনভারসেশনটা শুরু হোক, মানে কথাবার্তাটা শুরু হোক। সে চাইছে প্ল্যান করে তোমার নামে নেগেটিভ